সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদুদ পাখি বলে দিতে পারত। সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে তাও বলে দিতে পারত। বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল। মশা মশা আসেনি পৃথিবীতে, কতদিন বাঁচে? 2.5 দিন। আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে, আপনার হাতের মধ্যে বলছে ঠুস, 10 মিনিটে শেষ। 10 মিনিটের হায়াত, 10 মিনিট। আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন। আপনি আমি কতদিন বাঁচি এবার এটা হিসাব করেন। এবার আসেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জিন্দগি দিয়া 50,000 বছর একটু ভাগ দিয়ে দেখেন, আখিরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন, হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হায়াত আমাদের মশার চাইতেও কম। মশা তো 2.5 দিন বাঁচে, আপনি 2.5 দিনও বাঁচেন না। আপনি হাসরের তুলনায় একটা দিন, হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন। তাও এই 60 বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা কন না কেন? আছে, কিন্তু জমি নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি, বাড়ি নিয়ে মারামারি, জায়গা নিয়ে মারামারি। সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া চাচাবাতি যা 2 পরিবারে 1 হাত জমি নিয়ে মারামারিতে 4 জন খুন হয়েছে 10 বছরে। 2 পরিবারের 4 জন খুন হয়ে গেছে। এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না। এরা মানুষের কাতারে বললো কেন? কুত্তায় চিন্তা করে তোরা মানুষই চটকে, তা আমরা কুত্তাই তো বালা। আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না। কুত্তায় মারামারি করলে মার্ডার হয়? বিড়ালের মারামারি দেখছেন? দেখছেন তো অবশ্যই। 4G স্পিডে মারামারি করে, যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বেরোয় না। একসাথে করেন আল্লাহু আকবার। জোরে জোরে বলেন, জোরে। এই পশু পাখি থেকে শিকার আছে, বিড়ালে মারামারি করে, এত মারামারি করলো কিন্তু রক্ত বের হইল না। কি কথা কন না কেন? আমরা একটু কোন রকম লাগলে একবার ধুমসে মেরে দিলাম, রক্ত মুক্ত বেরিয়ে গেল, রক্তপাত। তার অর্থ হলো আমরা এখনো মানুষ হতে পারি নাই, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা, অথচ শ্রেষ্ঠ হতে পারি নাই। শ্রেষ্ঠ কেমনে হব? এই জন্য আউলিয়া কেরামের দর্শে বসে তরিকতের গভীর জ্ঞানগুলি আমাদের শিখা জরুরি। আদব, বুদ্ধি, মহাব্বত এবং সাহস। 1 নম্বর আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। 4টা জিনিস যদি না থাকে ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, তরিকতের 4টা জ্ঞান আমাদের থাকা লাগবে। আদব, আদব না থাকলে বিয়াদব। বিয়াদব যত বড় দাবি আলেম হোক, সে আদব বিয়াদব আলেম হইলেও সে আলেম বলা যায় না। বিয়াদব অনেক বড় চ্যান্সেলর হলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের তুলনায় আমরা একেবারে নগণ্য সময় পৃথিবীতে বেঁচে থাকি, সামান্য সময়, অল্প একটু সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। হাসরের তুলনায় সামান্য একটু সময় বেঁচে থাকি। এই মাহফিলটাকে আগামী বছর দরকার কিনা? একসাথে বলেন, একসাথে বলেন, দরকার কিনা? আমাদের সবার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। তা আমি ছোট্ট করে একটু উপলব্ধির জন্য বলবো, বেশি সময় না, মাত্র 5টা 7টা 10টা মিনিট সর্বোচ্চ। একটা লোক লড়াচড়া দিবেন না। আমি শুধু আগামী বছরের জন্য কিছু নিয়ত করাবো আপনাদেরকে। বলে হুজুর কেন করাবেন? বাংলাদেশের যত মাহফিল করি কিছু না কিছু মাহফিল একটু কালেকশনের নিয়ত হয়। বলে কেন হয়? কালেকশনের নিয়ত থাকলে তখন এই মাহফিলটা বাস্তবায়িত হয়।
যিনি করেন তিনার উদ্বুদ্ধ হয়, সাহস আসে। কারণ আমরা সবাই কবরে চলে যাব, আমরা সবাই যেহেতু চলে যাব, তাহলে আমরা কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে, ঈমান আর আমল। এর বাহিরে তো কিছু নেওয়ার নাই, আছে কি? নাই। এই যে দেখেন, আমি যেটা খাই এটা আমার, আপনি যেটা খাইলেন এটা খাওয়ার পর আপনার দেহরে দিলেন, আপনি যেটা পরনে পড়ছেন এটা আপনি আপনার দেহকে দিছেন, আর বাদ বাকি আপনি যেটা আল্লাহর পথে দান করছেন এটা আপনি আখিরাতের জন্য জমা রাখছেন। এখনই যদি আপনি মারা যান, আপনার সম্পদের এক অংশ মূল্যহীন। কথা ঠিক আছে না ভাই? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি যখন আইসিইউতে মারা গেছেন, দেখেন তিনি উপলব্ধি কি ছিল বলেন তো? তার একটা উপলব্ধি ছিল, আমার হাজার হাজার কোটি টাকা আমাকে রক্ষা করতে পারল না, আমার সন্তানরা আমার কাছেও আসতে পারল না, আমার প্রাণপ্রিয় স্ত্রীও আমার কাছে আসতে পারল না, পৃথিবীর সবাই আমার কাছেও আসতে, আমার হাজার হাজার কর্মচারী কর্মকর্তারাও আমার কাছে আসতে পারল না। তার কবরটা যে 3.5 হাত, একবারে মিসকিন, যারা 1 শতক জমি নেয় তার কবরটাই 3.5 হাত, 1 ইঞ্চি কমও না 1 ইঞ্চি বেশিও না, একবারে চিরসত্য কথা। এই মাহফিলটা আগামী বছর হবে, প্রচার প্রসারণা কম করছেন, ভয় করছেন না, ঠিক হয় নাই। যত মানুষ আসবে তত মাহফিলের রণবৃদ্ধি হয়। অনেকে জানেই না যে আমি আসবো, কি কথা ঠিক আছে না ভাই? অনেকে জানি না। আপনাদের অন্তত 7টা দিন মাইকিং করা উচিত ছিল। আমার ওয়াজের অনেক সামিন আছে, অনেক শ্রোতা আছে, লক্ষ লক্ষ শ্রোতা আছে, কোটি কোটি শ্রোতা। আমার ইউটিউবের এক ওয়াজেই মনে করেন যে 10 মিলিয়ন ভিউজ, তার মানে 1 কোটি মানুষ একটা ওয়াজই দেখছে। তারপর বাকি বাকি ওয়াজ তো আছে হাজার হাজার, সারা পৃথিবীর মানুষ দেখে, সারা পৃথিবীতে যত বাঙালি আছে বাংলা ভাষার সবাই দেখে। আসামের মতো একটা প্রদেশে গত বছর মাহফিলে গেছে, আমার একটা চরে নিয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া ব্রহ্মপুত্র নদের চর। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে, যমুনার একবারে মোহনা। তা আপনাদের টাঙ্গাইলের ভাষায় তারা কথা বলে। তা আমাকে নিয়ে গেছে, আমি বললাম কি ব্যাপার, টাঙ্গাইলের মানুষ এখানে কোত্থেকে আসলো? তো ভাই বিশ্বাস করেন, আমাকে নিয়ে গেছে শহরের ভিতরে নিয়ে নামাইছে। তা গাড়ি শহরের ভিতর দিয়ে যায়, সামনে দিয়ে পানি। তা আমার তো শরীর ডর এসে গেছে, আল্লাহ আমি জায়গা চিনি না, মানুষ চিনি না, আমার নিয়ে আসলো শহরের ভিতরে। তাও গাড়ির সারফেস তো অন্ধকার, কিচ্ছু নেই। আমি গাড়ি চলন্ত অবস্থায় দরজা খুলে দিয়ে লাফ দিয়ে নামছি। তা আমাদের দেশে তো এরকম খুন খারাপই হয়। আমি বললাম যে আপনি কোথায় নিয়ে আসছেন আমাকে? তো লোকেরা গাড়ি থেকে নেমে বলতেছে, হুজুর আপনি ভয় পাইছেন? আমি তো ভয় তো অবশ্যই পাবো, স্যার পাশে কিচ্ছু নেই, সোয়ার সামনে পানি, আপনার কই নিচ্ছেন আমাকে? আমি একজন বিদেশি মানুষ, এখানে আমার সাহায্যকারী কেউ নেই, কাকে ফোন দেব? তা আমার শরীরের সমস্ত পশম জানাই গেল, এখন হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি যে আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে হলো আজকে যুদ্ধ করব, কিছু করার নাই। তো পরে লোকটা এসে বলতেছে, হুজুর ক্ষমা চাই, আমাদের শহরের ভিতরে মাহফিল। তাই বললাম শহরের ভিতরে মাহফিল আগে বলবেন না, আগে বললে আপনি আসতেন না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে লোক আনান। আমি বিশ্বাস করতে পারতেছি না। পরে ওদের মোটরসাইকেল দিয়ে আরো লোকজন আনাইছে। পরে না হুজুর মাহফিল আছে, অসুবিধা না, ভয় পেন না, আসেন। তা নিতে নিতে শহরের ভিতরে নিছে। তো রাত্রি তো বুঝিনি, অনেক মানুষ হয়েছে। সকালবেলা বের হওয়ার সময় দেখলাম দরিদ্র মানুষগুলি। তো বলতেছে হুজুর আমরা দীর্ঘ শত শত বছর ধরে এখানে বাস করি। তো চরের মানুষ খুব দরিদ্র মানুষ, তারা নিচে আদর করে মোহাব্বত করে সব আলেমরা আসছে, দেওবন্দি আলেম আসছে অনেক। বললাম মিলাদ পড়বো, যেহেতু দেওবন্দি আলেম অনেকে মিলাদ পড়ে না। আমি বললাম, জিজ্ঞেস করলাম ভাই আলেমদেরকে, বললাম মিলাদ পড়বো? হুজুর ইচ্ছা আপনার, পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, আমরা এগুলি নিয়ে ঝগড়া করি না, কারণ আমরা অস্তিত্ব নিয়েই বাঁচি না, এটা নিয়ে ঝগড়া করার আমাদের সময় নেই। আমি তখন বুঝলাম যে আমরা বাংলাদেশে বেহুদে ঝগড়া করি।
আজেরে ঝগড়া করি আমরা। একজন আছে বন্ধ করার জন্য লাঠি সোটা নিয়ে বসে থাকে। আল্লাহ তো আপনার এটা বন্ধ করার জন্য লাঠি পাঠায়নি, আপনার আল্লাহ বন্ধ করার জন্য পতিতালয় বন্ধ করার জন্য লাঠি পাঠাইছে, কিন্তু আপনি এটা পারেন নাই। যেটা বন্ধ করার দরকার সেটা পারিনি, যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। আল্লাহ আমরা কিস্তির দোকান বন্ধ করার জন্য পাঠাইছে, কিন্তু আমরা কিস্তির দোকান বন্ধ করতে পারি নাই। কোটি কোটি মানুষ এদেশে সুদের ভিতর জড়িয়ে গেছে। সারা জিন্দিগিও যদি আপনি চেষ্টা করেন তার নামাজ কবুল করাইতে পারবেন না। কোটি মানুষের নামাজ কবুল হয় না, বলে কারণ কেউ সুদ খায়। কি কথা কর না কেন? সুদ খায়, নামাজ হয় না। যত নামাজ পড়াবেন হবে না, তো যত রোজা রাখাবেন একটা রোজা হবে না। বলে কারণ কি? সুদ খায়। তো যেটা বন্ধ করার দরকার আমরা সেটা বন্ধ করতে পারিনি। তোরা বললো যে হুজুর আমরা এটা নিয়ে ঝগড়া করি না, আপনার ইচ্ছা, আপনি আমাদের মেহমান, আপনার ওয়াজ শুনি। তো সামিন অনেক আছে, দাওয়াত দিলে অনেক লোক পাইতেন, আলহামদুলিল্লাহ। একসাথে বলেন না মারহাবা। তো শেষ 5 মিনিটে কথা। আগামী বছর একজন বলেন যে হুজুর এই মাহফিলের মোহাম্মত আমি এই পোস্টারের খরচাটা দিয়ে দেব। এত কত 5-7 হাজার টাকা লাগে নাকি? 10,000 টাকা দেন। একজন কেউ আছে পোস্টারের খরচা পাবো 10,000 টাকা। সৌজন্য, তার নামটা নিচে থাকবে, সৌজন্য। সৌজন্যে পোস্টারের খরচাটা দেওয়ার মতো কেউ আছে? মাশাআল্লাহ। 2 ভাই দাঁড়াইছে, 2 ভাই হাত বাড়াইছে, অসুবিধা নেই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। কি নাম দুইজনের নাম কি? জব্বার ভাই আর আজিজ ভাই। মাশাআল্লাহ। জব্বার ভাই আজিজ ভাই দুজনেই পোস্টারে খরচা দিয়ে দিবে। সকল নাম মারহাবা। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মাশাআল্লাহ। আব্বা আম্মা আছেনই না? আপনার আছেন? আব্বা মারা গেছে না? আল্লাহ এক ভাইয়ের আব্বা আম্মা আছেন, আর এক ভাইয়ের মা আছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আব্বা নাই, বাবার কবরটা বেহেশতের টুকরা বানায় দাও। সকলে বলে না আমিন। আচ্ছা, কোটি কোটি টাকা থাকলে কি খাবার খাওয়া যায়? আমি নিজে তার রাজসাক্ষী। বলে হুজুর কেমন? পকেটের টাকা, ব্যাগে এদিকে দৌড়াই, আবার ওইদিকে দৌড়াই, কুয়ার ভিতরে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। ছোট্ট মেয়েটি হাসে। আমি জিজ্ঞেস করলাম, এ বালিকা তুমি কেন হাসতেছ? ছোট্ট মেয়েটা বলল, হুজুর আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মেয়েটা বলল, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি বলতে চাও? হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুহাদ্দিস, দুয়ারে রশি এবং মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে মা, কেমনে পানি উঠাবো? ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার ভিতর থেকে পানি উঠাই। মেয়েটা দৌড়ে আসলো, কুয়ার পাশে দাঁড়াইলো, কি যেন পড়লো, কুয়ার মধ্যে থুতু মারলো। সুলাইমান জাজুলি বললেন, কিছু সময় পরে দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন, এটা কি আমার কাছে আছে? আপনার কাছে আছে নাই? কুয়া পরিপূর্ণ হয়েছে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, নামাজ পড়লাম, পানি পান করলাম। মেয়েটা দৌড়াইয়া পুরো ঘরের মধ্যে যে দরজা লাগাই দিল। আমি নামাজ শেষ করে দরজার পাশে দাঁড়িয়ে ডাকি, মা, ও মা, দরজা খোলো মা। বলে হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। বলে মা রে, দরজাটা খোলো। কি সে আমল যেটা করলাম, হ্যাঁ কুয়ার ভিতর থেকে পানি উঠলা?
কি পড়লা আর থুতু ফেললা, কুয়ার ভিতর থেকে পানি উঠে গেল, মা এটা আমার শিখিয়ে দিই। বলে হুজুর চলে যান, নিষেধ আছে। বলে মা আমলের সাহেবের দোহাই দিচ্ছি, আমার দরজা খুলো মা। তো দরজা খুলে বলতেছে হুজুর আপনি এমন একজনের দোহাই দিচ্ছেন, দরজা না খুলে পারলেন। বলে হুজুর বলেন কি বলতে চান? বলে মা রে আমলটা শিখাও। মেয়েটা ডাক দেল, হুজুর আমল হচ্ছে আল্লাহর নবীর দুরূদ শরীফ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে মা কোন দুরূদ তুমি আমার শিখাও। মেয়েটা ডাকতে বলল হুজুর ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, অতএব এই দুরূদ আপনাকে শেখানো সম্ভব না। সুলাইমান রাসূল আরো আশ্চর্য বলেন মা তোমার সাথে কি আল্লাহর হাবিবের জিয়ারত হয়? বলে হুজুর হ্যাঁ, প্রত্যেক রাত্রে আমার রাসূলের সাথে আমার জিয়ারত হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন। বলেন রাসূল আছে না নাই? শরীয়তে নাই কিন্তু হাকিকতে আছে। শরীয়তে জোরে বলেন, শরীয়তে কিন্তু হাকিকতে আছে। তার প্রমাণ কি? সহিহ বুখারী হাদিস কিতাবুর রুইয়াতে নবীজি বললেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকাদ রাআল হক, সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছো। আমি নবী সত্য সত্য আসি, আমি নবী সত্য সত্য দেখা দিব, আমি নবী আসব, আমি রাসূল ব্যতীত আর কেউ আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে আসবে? নবী আসবে। একসাথে বলবেন কে আসবে? জোরে বলেন কে আসবে? ওনার সুরতে না অন্য কারো সুরতে? জোরে বলেন নবীর সুরতে নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন, তাহলে এটা ভুল। খালি বল না, বিয়াদবি। কি হবে? কার সাথে বিয়াদবি? আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি। সেদিন সিলেটে এক ভদ্রলোক গজল গাইতে গাইতে গজলের শেরের ভিতরে বলে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সুরতে আসেন। তা আমি ওয়াজের ভিতরে জিজ্ঞেস করলাম বলেন তো ভাই আপনার পীরের সুরতে রাসূল দেখতে চান কে? রাসূলের সুরতে দেখতে আপনার লজ্জা করে কিসের? কি কথা কন না কেন? আপনি আপনার পীরের সুরতে রাসূল দেখবেন কেন? নবীর সুরত নাই? রাসূলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টিতে আর কোন সুরত আছে? ওনার চাইতে সুন্দর আর কেউ আছে? এত দামি সুরত পৃথিবীতে আর কারো হবে? উনাকে দেখলেই জান্নাত। একসাথে বলেন আল্লাহু আকবার। তরিকা তো সহজ জিনিস, আপনি কঠিন করতেছেন কেন? তরিকা সহজ, আপনি কঠিন করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহর ওলিরা যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূলের সাথে জিয়ারত করে। শাহ সুফি ফতে আলী রাসূলের নাম আল্লাহু আকবার, আমাদের সিলসিলা রাখাবি। শাহ সুফি ফতে আলী রাসূলের নাম, তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন। শুধু তাই না, কোন মুরিদকে যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করাইয়া পাক সাফ করাইয়া মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাই দিতেন।
একসাথে বলুন আল্লাহু আকবার। রাসূল আছে না নাই? জোরে বলেন আছে। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সব নবীদের মুজিজা শেষ। আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলে যাবে। তার একটা মুজিজা হলো স্বপ্নে নবীজি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে আসবে? একসাথে বলেন কিসে আসবে? স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে, স্বপ্নে আসবে। তার মানে রাসূল আছে, কিন্তু আমাদের চোখ নাই, আমাদের দিল অপরিষ্কার। রাসূল আছে, জোরে বলেন নবী। একসাথে বলেন নবী আছে। রওজা শরীফ থেকে সালামের জবাব দেয়, কিন্তু আপনি সালাম দেন, জবাব শুনেন না, কারণ দিল নাই। আমাদের আত্মা মরে গেছে, চোখ নাই, চোখ মরে গেছে। যারা দেখার তারা দেখেছে, আগামী তো দেখবে, দেখতেছে। কথা ঠিক আছে কিনা? এটা নবীর মুজিজা। একসাথে বলেন কার মুজিজা? রাসূলের মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। একসাথে বলেন মারহাবা। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু চলা না, কিয়ামতের শেষে আরেকটা মুজিজা হবে। সেটা কি? শুনতে হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবে সশরীরে। আসমান থেকে নেমে আসার পরে বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার আশেপাশে কোন মসজিদে, সাদা একটা মসজিদ, মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন। ফেরেশতারা তাকে নামাবেন। ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন। হেরেমে আসার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে নামাজে দাঁড়াবেন। আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ তখন হেরেমে আসবেন। ইমাম মাহদী যাই নামাজ থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি নিজে নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আপনি মুসল্লাতে থাকেন। আমি নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহদী আপনি নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন এই উম্মতের দাম কত? তাহলে এই উম্মতের ওলির মর্যাদা কত আপনি বুঝুন। কত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে। এই জন্য ওলি ওলি, কথা ঠিক আছে কিনা? ওলি কি? ওলি, জোরে বলেন ওলি ওলি, ওলি ওলি। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লেখেন, নামাজ শেষ করার পরে ইমাম মাহদীকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ এখান থেকে মার্চ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবেন। লক্ষ লক্ষ মুসলমান রওজা শরীফের পাশে দাঁড়ানো থাকবে। ঈসা রূহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে। লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আমাদের দিল আছে, কিন্তু বোঝার ক্ষমতা নাই। ঠিক কিনা? তো মহিলা মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে। একসাথে বলেন না মারহাবা। আমাদের দেশে বহু মেয়ে আছে, মহিলা আছে, 6 মাসে ওযুই করে, নামাজ পড়াতে দূরে। এই নারীরা, মা বোনেরা ভালো করে শুনেন, ভালো করে শুনে কান সোজা করে শুনে রাখেন। আমাদের দেশে বহু মহিলা আছে 6 মাসে ওযু করে, নামাজ তো পড়েন কথা, ওযুই করে না 6 মাসে। বলে হুজুর এটা কেমনে? বলি না, খালি সাজু বুঝেন, ওযু করেন, ওযু বুঝেন, শুধু সাজুনি
বুঝিনি, আর কিচ্ছু নেই, এই পর্যন্তই শেষ, অদ্দূরই শেষ। এ নারী সমাজ, আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান। অনেক নারী আছে 6 মাসে ওযু করে না। ও মা বোনেরা, ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান। সুলাইমান জাজুরি বললেন, মা তুমি দুরূদ শরীফ আল্লাহর নবীর সাথে তোমার দিদার হয়। ও মা, এই দুরূদ তুমি কার কাছ থেকে শিখছো? ছোট্ট মেয়েটা ডাক দাও, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। বলে, মা তোমার মায়ের কাছ থেকে শিখছো? বলে, হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন এই দুরূদ শরীফ 300 বার রাত্রিবেলা হাদিয়া দেয়, সকালবেলা ফজর পরে আমার মা আমার রাসূলকে হাদিয়া দেয়। আমি মায়ের কোল থেকে শিখেছি। এই দুরূদ পড়তে পড়তে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয়। ওগো মুহাদ্দিস, আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি, কিন্তু আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দুরূদ যেন অন্য কাউকে না শিখাই। বলে, মা তাহলে আমার নসিবে কি হবে না? বলে, হুজুর চেষ্টা করে দেখতে পারেন। তখন সুলাইমান জাজুলি বললেন, তাহলে আমি দুরূদ শরীফগুলি সংগ্রহ করে নিয়ে আসি। বলে, আনতে পারেন। তখন হযরত সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন। তামাম দুনিয়া ঘুরে, মরক্কো থেকে ইরাক, ইরাক থেকে ইরান, ইরান থেকে ওমান, ওমান থেকে ইয়ামান, ইয়ামান থেকে কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, বুঝতে পারতেছেন, তিউনিসিয়া, আলবেনিয়া, নাইজেরিয়া, সুদান, সারা পৃথিবী ঘুরে 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 একবারে উজবেকিস্তান, তাজিকিস্তান, বুখারা, সমরকন্দ, আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 500 দুরূদ শরীফ জোগাড় করলেন। 500 দুরূদ শরীফ জোগাড় করে একটা কিতাব লিখলেন, দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে ওনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা। কিতাবখানা আমার ঘরে এখনো আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে তিনি লিখলেন, আমি এই কিতাবখানা লিখলাম। লেখার পরে এই কিতাবখানা আমি লেখার পরে আমি কিতাবখানা নিয়ে চলে গেলাম, মেয়েটার হাতে দিলাম। ও গো মা, তুমি দয়া করে দেখো দুরূদ আছে কিনা। মেয়েটা কিতাবখানা পড়ে বলল, হ্যাঁ হুজুর দুরূদ আছে। বলে, মা তাহলে নিচে দাগায় দাও। বলে, হুজুর তাও নিষেধ আছে। বলে, মা এই দুরূদের বরকত কেমনে পাবো? তখন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কি মেয়েটা বলল, হুজুর আপনি একটা কাজ করেন, প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার দুরূদ আপনি তেলাওয়াত করবেন, তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাজুলি বললেন, আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম, তেলাওয়াত করতাম, প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরিকে কবর থেকে উঠে আমার দেশে নিয়ে আসবো। 70 বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য, স্থানান্তর করার জন্য তার কবর ভেঙে কবর উঠাইয়া কবর থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিকে যেমনে দাফন করা হয়েছিল, 70 বছর পরে অমনেই আছে, একটা পশম পর্যন্ত খসে যায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কিনা? এটা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তোমাকে মাটি থেকে তৈরি করছি, আবার এই মাটির সাথে মিশিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করি। কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাজুলি মাটির মধ্যে ঘুরাইলেন। 70 বছর তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি একসাথে বলেন কি? জোরে বলেন। না হয় না, আরো জোরে। ওলি, ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তো বন্ধু তো বন্ধুই। বন্ধু কি? বন্ধু তো বন্ধুই। তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে। বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে। বন্ধু বন্ধুকে খুশি করছে, বন্ধু বন্ধুরে খুশি করছে। কথা ঠিক আছে না? দুনিয়ার বন্ধু
মুলকের বন্ধুকে খুশি করছে, আর মুলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করে দিচ্ছে। 70 বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই, কাফনের কাপড়টা নষ্ট হয়নি, চোখ যেমন তেমনই আছে, ঠোঁটটাও তাজা, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। কত বছর? 70 বছর। 70 বছর পর। এটা তো বললাম 70 বছর, 1300 বছরও আছে। 1300 বছর, 1300 বছর শুধু না, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক, বর্তমান যে গাজা, গাজার আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। এই আসকালান নাম ছিল। এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টান। দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার ছিল আসকালান। ইমাম হুসেইনের 2টা মাজার, একটা দেহ মোবারকের আর একটা মস্তক মোবারকের। পৃথিবীতে একজনের মাজার শুধু 2টা, আর বাদ বাকি কেউ যদি বলে অমুক অলির মাজার 3টে, তমুক অলির মাজার 6টে, সব মিথ্যা কথা। কারণ আমার তরিকা বুঝতে হবে না, কারণ তরিকার জগতের এগুলো সব ডাহা মিথ্যা কথা। যে অমুক অলির মাজার 3টে হয়েছে, 2টে হয়েছে, এটা মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। শুধু একজনের মাজার 2টা, তিনি ইমাম হুসেইন। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ মুবারকের মাজার কারবালাতে, মাথা মুবারকের মাজার ছিল আসকালান। তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে, মিশরের বাদশা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে। খ্রিস্টানদের ভিতরে আমাদের সাইয়্যিদের মাথা রাখা যাবে, ওনার অসম্মান। 570 হিজরি, ওনার ইন্তেকালের 570 হিজরির কথা বলতেছি। উনি ইন্তেকাল করেছেন 60 হিজরি। তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে? 470 বছর পর। 530 হিজরি, দুঃখিত, 530 হিজরি। 470 বছর পর, ওনার শাহাদাতের 470 বছর পর মাথা মোবারক আনার জন্য গেছে মিশরের বাদশা। তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে, খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলে, খুব সম্মানের সাথে আদবের সাথে গেল। আমরা মাজার জিয়ারত মানি, আদব মানি, দোয়া মানি, কিন্তু সিজদা মানব। কথা কর না কেন? জোরে বলে। আমরা দোয়া করব, আদবের সাথে বসবো, আদবের সাথে দাঁড়াবো, আদবের সাথে আসবো, কিন্তু সিজদা দেব, দোয়া করব, ওনার উসিলা নিয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, কিন্তু সিজদা দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা হলো সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন, আমরা আদবের সাথে ঢুকবো, আদবের সাথে জিয়ারত করব, আদবের সাথে দাঁড়াবো, পরিপূর্ণ আদব প্রদর্শন করব, বেয়াদবি করব, কিন্তু সিজদা দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মিশরের গভর্নর আলেম উলামা নিয়ে খুব আদবের সাথে গেলেন। খালি পায়ে তিনি মাজারের ভিতরে প্রবেশ করলেন। মাজারের পাশে যাওয়ার পরে তেনারা মাটি খনন করলেন, মাটি সরাইলেন। মাটি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক, 470 বছর পরে ওইভাবেই আছে। ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই, চেহারা মোবারক নষ্ট হয় নাই, তখনও তাজা তাজা রক্ত ঝরতে ছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কত বছর পর? জোরে বলে। আমি তো একজনের কথা বললাম মাত্র 70 বছর, আর ওনার 470 বছর পর। বাড়ির কাছে কথা 470 বছর পর যেরকম মাটির ভিতরে সেই রকম। আর একটা লোহাও যদি 470 বছর মাটির নিচে রাখেন, লোহা শেষ হয়ে যাবে। ওনার মস্তক মুবারক থেকে তখন সুঘ্রাণ আসতেছে, সুমধুর সুঘ্রাণ। কি করে সম্ভব? যদি সুঘ্রাণ পেতে চান এখনো
তাজা সুঘ্রাণ বেহেশতের, তাহলে উহুদে চলে যাবে। আল্লাহর কসম আমি নিজে সাক্ষী, দীর্ঘ সময় আমি উহুদে আল্লাহ নবী যেইখানে দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই স্থানে বিশ্রাম করেছিলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম, কসম খোদার করে বলি, মাহফিল সাক্ষী, বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতেছে। ওখানে মিলাদ শরীফ পড়লাম, দুরূদ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, কান্নাকাটি করলাম, সুঘ্রাণ আসতেছিল। যেখানে আল্লাহর নবী বসা ছিলেন, পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে ঘেরান আসে, অদৃশ্য থেকে ঘেরান আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি তার রাজ সাক্ষী, নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আসতে মন চাইতেছিল না, নিজে বসেছিলাম। এখনো রাসূলের মুজিজা আছে। হযরত সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উঠানো হলো, সুঘ্রাণ আসতেছে। ওনার পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো। এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যায় বসে জিয়ারত করে আসে। ওনার জিয়ারত পৃথিবীতে 2 জায়গা চলে, একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে বোঝা গেল কারবালায় ইমাম হুসাইন জিতে গেছে, ইয়াজিদ চিরতরের জন্য পরাজিত হয়েছে। ঠিক কি না? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা 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 জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন, তারা কি? আপনি বুঝেন না, আমিও বুঝেন না। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো। কথা তো সত্য, অনুধাবন কেমনে করবে? আমার ভিতর থেকে যখন চলে যাবে, আমার পাশে ডাক্তার থাকবে, লোক থাকবে, সন্তানাদি থাকতে পারে, স্ত্রীও থাকতে পারে। কেউ কি দেখে যে কোথা দিয়ে যাবো? যে নিয়ে গেল তারা কি দেখা যায়? কিন্তু নিয়ে গেছে সত্য, চলে গেছেও সত্য। তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন জগতও সত্য। কি সহজ উপলব্ধি! নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না ছাড়া, তাহলেই বুঝবা। তুমি আয়না ব্যতীত তোমার চোখ দিয়ে তোমার চেহারাতে দেখো। যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখো না, তুমি তোমার আত্মাটাকেই দেখো। যে 60 বছরে তুমি তাকে দেখতে পারো, তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না, তো রব দেখতে চাও। তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইলও দেখলো না, যাকে নিল তাকেও দেখলো না। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য, যার হুকুমে নিয়েছে সেও সত্য, যে জগতে নিল সেই জগৎও সত্য। এটাই চির সত্য যে আমরা চলে যাব। কথা ঠিক আছে না ভাই? আমরা কি বেঁচে থাকবো? সবাই চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেই জগতে চলে যাব জগৎ সত্য, যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য। এখন আমাদের কাজ কি? ওই মালিকের হুকুম যথাপযুক্ত ভাবে আদায় করা। আদায় যদি করি তাহলে আমরা পাস। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হক হালাল মতো চলবেন,
এই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব। আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন, আল্লাহর আইন মোতাবেক চলা। এটার নাম তরিকা, তরিকা, তরিকা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, ওলিদেরকে মহব্বত করা। প্রশ্ন রাখবেন কেন ভালোবাসবো? ভালোবাসবেন আল্লাহর জন্যে। আল্লাহর জন্য সব করবেন, আল্লাহর জন্য সংসার হবে, আল্লাহর জন্য জীবন হবে। আপনি বিয়ে করবেন আল্লাহর জন্য, আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য। আজকের মাহফিলটাও দেয়া হইল আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য দেয়া হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই তো করা হলো, আল্লাহর জন্য করা হয়েছে। এ বাগান তো আল্লাহর জন্য সাজানো হলো। তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম, তরবিয়ত। এগুলি আমাদেরকে শিখতে হবে। কিছু ওজিফা কালাম সবক এগুলি আমাদের জানতে হবে। এগুলি শিখে প্রতিপালন করে আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। আউলিয়া কেরামের প্রতি মহাব্বত রাখতে হবে। মহাব্বত রাখতে কেন হবে? যে একটা কুকুর বেহেশতে চলে গেছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বেহেশতে গেল? কুকুর। কুকুর, কুকুর। কুকুরের শরীয়ত কি? কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার ধুইতে হবে, সাবান দিয়ে ধুলে হবে। পৃথিবীর যত দামি সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না, মাটি দিয়ে দিতে হবে। বলে কারণ কি? আল্লাহ নবী বলে দিয়ে গেছেন তোমরা মাটি দিয়ে 7 বার না ধুলে ওই পাত্র পবিত্র হয়। কুকুরের লালা পয়জন পাত্রের সাথে লেগে থাকে, মাটি দিয়ে ধুতে হবে। সেই প্রাণীটা ওলিকে মহব্বত করে বেহেশতে চলে গেছে। একসাথে বলবো না মারহাবা। কোথায় চলে গেল? বেহেশতে। একটা উট নবীকে ভালোবেসে বেহেশতে চলে গেল। একটা হুদহুদ পাখি নবী সুলাইমানের খেদমত করে বেহেশতে চলে গেল। একসাথে বলবো না আল্লাহু আকবার। একটা উস্তুনে হান্নানা মরা কাঠ খেজুর গাছের কাষ্ঠ নবীকে মহব্বত করে বেহেশতে চলে গেল। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে গেল, চলে যাবে সে সুলাইমানের সাথে, সে জানবে সে গোয়েন্দা ডিভিশনের আল্লাহর আইনে। আমার রব আমার আল্লাহ বলেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না? আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহর জিকির করে আমাকে সেজদা দেয়। আপনি কি দেখেন না? একসাথে ধরে বলবেন কি মারহাবা। এই দেখার চোখ আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ। এই জন্য নবীর সাথে আমাদের তফাৎ থেকে যদি এই চোখ আমার থাকতো তাহলে আল্লাহ আমার নবুয়ত দিত, না হয় বেলায়েত দিত। ওলিদের সাথে আমাদের তফাৎ এইখানে। যদি আমি ওলি হইতে পারতাম, ওলি বুঝছেন, আমি ওলি বুঝি। ওলি আল্লাহ মানে আল্লাহর পেয়ারা। আল্লাহ কি সবাইরে বন্ধু বন্ধু বানায়? শরীরে বন্ধু বানায়, আশেক রে, বেনামাজি রে, বেশরী রে আল্লাহ ওলি বানায়। আল্লাহ পাক, আল্লাহ পাকেরে পাক বানায়, আল্লাহ পাকেরে কবুল করে, আল্লাহ পাকেরে তার কাছে নিয়ে যায়, না পাকরে আল্লাহ কবুল করে। কথা বুঝাইতে পারছি? এই জন্য যারা সবসময় অজুহালতে থাকে আল্লাহ তাদের একটা মর্যাদা দিয়ে দেয়। বেলালই মর্যাদা। নবীজি বললেন আমি জান্নাতে যা দেখি বেলালকে আগে আগে জান্নাতের ভিতরে দেখা যায় মেরাজের রাতে। এসে জিজ্ঞেস করলাম বেলাল কি করিস তুই, কি আমল করিস? বলি ইয়া রাসূলুল্লাহ ওযু চলে গেলে আবার ওযু করি, ওযুর পরে 2 রাকাত ওযুর নামাজ পড়ি। মারহাবা। একসাথে বলুন আল্লাহু আকবার। মানে আপনি তরিকা নিতে ওযু করেন, তরিকা লেখা। কথা ঠিক আছে না ভাই? তরিকা নিছেন, ওযু করেন, তার অর্থ হলো আপনার তরিকা হয় না। তরিকতপন্থীদের কাজ হচ্ছে বাহিরে পাক থাকবে, ভিতরে পাক থাকবে। ভিতরের পাক কি হিংসা রাখা যাবে? জোরে বলেন, জোরে জোরে জোরে। কোনো অহংকার রাখা যাবে না, না না না। অহংকারী আল্লাহ ওলি বানাই না, অধৈর্য আল্লাহ ওলি বানাই না, বেয়াদব আল্লাহ ওলি বানাই না। আদব থাকতে হবে, কথা বল ঠিক কিনা? বেমহাব্বতি মানুষকে আল্লাহ ওলি বানাই না। আল্লাহ দ্বীনে শিক্ষিত কথার কথা ওলি বানাই। গুনাহ বলি তরিকতপন্থীদের ভিতরে
নাপাকি করলে উনি পাক থাকতেন না। পৃথিবীর কোন ওলিকে দেখবেন না যে তারা ওযু সারা করছে, ওযুর পরে ওযু করছে, ওযুর পরে ওযু করছে, ওযু করতে না পারলে তায়াম্মুম করছে। এটা তরিকা, অরিজিনাল শিক্ষা। বাহিরে পাক ভিতরে, একসাথে বলেন বাহিরে পাক ভিতরে, জোরে বলেন বাহিরে পাক ভিতরে পাক। আপনার পোশাক পুরান অসুবিধা, আমারটা হয়তো সাদা, আপনারটা হয়তো কালো, আমারটা সাদা হয়তো আপনারটা সবুজ, আমারটা হয়তো একটু বেশি দাম, আপনারটা একটু কম দাম, আমারটা পাতলা, আপনারটা খসখসে, কোনো অসুবিধা নেই। আমার পোশাকটা হয়তো আমার পয়সা করে একটু বেশি আছে, আপনার পয়সা করে দেন, এটা দেখি আবার কেউ কেউ কিনেও দেন। এই জন্য আমার অনেক কিছু ফিরি যেমন আমার গড়িটা ফিরি, সুমন্ত্রী পাঠাইছে হাতে, এই চশমাটা শুধু আমার টাকার দেখি না, আর বাদ বাকি ফাঁকরিটাও আরেকজন দিচ্ছি। হুজুর আপনার খুব ভালো লাগে, ফাঁকরি দিলাম, দেন দিছি, জুব্বা একজনে বানাই দিচ্ছি, এই ব্যাগও একজনে দিয়ে দিচ্ছে, দেন অসুবিধা। তো খুব মনোযোগ, তা আপনারটা হয়তো তালি দেব, কিন্তু পাক থাকতে, পরিষ্কার থাকতে। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, ইয়া আরব, তার জীবনী যদি আপনি দেখেন আশ্চর্য, চুল দাড়ি উস্কো খুস্কো, জুব্বা তালি দিতে 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 তালির আর জায়গাই ছিল, শুধু তালি দেওয়া, সেরা দেওয়া, সেলাই করা, এক জুব্বা এক চাদর সারা জিন্দগি পার করছে। বিশ্বাস করতে পারবে? আল্লাহু আকবার, না না হয় না, আল্লাহু আকবার। হজরত সময় হযরত ওমরের সাথে যখন দেখালো, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাব লিখছে, হযরত ওমরের সাথে দেখা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে দেখা করতে গেছে। ওমর আর আলীর মতো দুই মহান সাহাবী তার সাথে দেখা করতে গেছে। তরিকা বুঝে ধরে, তরিকা থাকে, ওলি কাকে বলে বুঝবেন, দেখা করতে গেছে দুই মহান সাহাবী, আমিরুল মুমিনিন, দুইজন মুসলমানদের আমির। তো শুধু মুসলমানদের আমির না, মুমিনদের আমির। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের আমির? মুমিনের আমির, মুমিনের আমির, দুইজন আমির, তো শ্রেষ্ঠ আমির তামাম পৃথিবী। আপনি তসনস করে খুঁজলেও ওমর আর আলীর মতো দুইজন ব্যক্তি খুঁজে দিতে পারবেন না। কি কথা কর না কেন? তামাম পৃথিবীর সব রাজা বাদশাদেরকে যদি এক পাল্লায় দিয়ে রাখেন, আর হযরত ওমরের জুতা মুবারকের সাথে ধুলি যদি এক পাল্লায় দিয়ে রাখেন, তা হযরত ওমরের ধুলির ওজনের সমান হবে না। তারা দেখতে গেছে, চেয়ে দেখে এক মজজুব নামাজ ধরে দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ নামাজ শেষে হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা কারা? বলে আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। উনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গায়ের মধ্যে একটা চাদর ছিল, তালি দেওয়া, সিরা জায়গায় চাদরটা বিছাই দিয়ে বললেন, আহা আপনার আল্লাহ রাসূলের সাহাবী, আমার তো দেওয়ার মতো কিছু নাই, একটা সিরা চাদর আছে, মেহেরবানি করে চাদরের উপরে বসে ডাক দিয়ে বলতেছে, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই, কিছুই তো আমি দিতে পারবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেহমানদারি করার মতো কিছুই নাই, আমি দিনহীন আল্লাহর পথের ভিখারি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আসল কারণী, আল্লাহ রাসূল আপনার প্রশংসা করেছেন, নবীজি বলেছেন আপনি দোয়া করলে নাকি আসমান থেকে আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। এরা ওলি, জোরে বলেন এরা কি? জোরে বলেন এরা কি? একসাথে বলেন তারা কি? আল্লাহ এমন একজনের সাথে বন্ধুত্ব করলো, আল্লাহ এমন একজনকে বন্ধু বানাইলো যার জুব্বা সিরা, চাদর সিরা, চুল দাড়ি উস্কো খুস্কো, চেহারায় মলিনতা, দুর্বলতা, একটা কাঠের ভাঙ্গা লাঠি দিয়ে না মাটির ভিতরে নামাজ পড়তেছে। অথচ আমাদের যাই নামাজ কত সুন্দর, আমাদের যাই নামাজ কত সুন্দর, আমাদের কাপড় কত সুন্দর, আমাদের খাবার কত সুন্দর, কিন্তু সুদের টাকা জোরে বলে, জোরে বলে।
পাক না না পাক? একসাথে বলে, একসাথে বলে, একসাথে বলে। সামনে তো মাহে রমজান আসতেছে, বহু মুসলমান সুদের টাকার গরু গোশত কিনে বিরিয়ানি খাবে, তার রোজার কি হবে? ঘোড়ার ডিম, ঘোড়ার কি ডিম আছে? তার মানে কিচ্ছু কথা ঠিক আছে না? এই জন্য তরিকতপন্থী ওলি যারা ছিলেন গাছের পাতা খেতেন কিন্তু হারাম খেতেন। শাহসুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ পীর মুর্শিদের দরবারে কাটিয়েছেন দীর্ঘ বহু বছর। হযরতে সৈয়দ ওয়াজিদ আলী মেহেদী বাগী রাহমাতুল্লাহ সেই মেহেদী বাগের জিয়ারত করে আসছি। সেই কলকাতার মেহেদী বাগে খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ তাকে বাতাস দিতেন সারা রাত। একটা জঙ্গলাকীর্ণ এলাকা ছিল, এখনো সেই মানে উস্কো খুস্কো এলাকা। আমি নিজে দেখে এসেছি উস্কো খুস্কো এলাকা, আশেপাশে হিন্দু টিন্দু অনেক আছে, উস্কো খুস্কো এলাকা। এখনো এই এলাকা আর সেই নর্দমা যায় না, কিন্তু তখনও কত নর্দমা যুক্ত এলাকা আছে। সেইখানে তিনি কালেমার দাওয়াত, সেইখানে তিনি মানুষকে তালিম তরবিয়ত দিতেন। খাজা এনায়েতপুরী ওনাকে সেই সময় সারা রাত্র বাতাস করতেন, ওনারা মশাই কামড়াইতেন কিন্তু হুজুরের বাতাস ছাড়তেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মশাই কামড়াইতে কামড়াইতে, মশাই কামড়াইতে কামড়াইতে, রক্ত খাইতে খাইতে মশা রক্ত খেয়ে পড়ে যেত, মরে থাকতো, বাতাস ছাড়তেন। কাকে বাতাস করতেন? একদম সৈয়দকে বাতাস করতেন, সৈয়দকে আওলাদ রাসূলকে বাতাস করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে বহু অঞ্চলে আওলাদ রাসূল দাবি করে কিন্তু মিরিকা কি কথা বল, আওলাদ রাসূলের পাইলাম না রাসূল করিমের রক্ত যাচ্ছে শাহাদাত কে এই কথা বলেন। নবীর রক্ত যদি কারো শরীরে থাকে সে কখনো বেছড়িয়ে নামাজে নামাজি হতে পারে। কথা বলে আল্লাহর রাসূল জিরত চলে যাবে রক্ত তার সামনে মাথা নত করে। তো হুসাইন আওলাদ রাসূল বললি পড়ে উপস্থিতি হাজির। তরিকতের অনেক কিছু বুঝার আছে আজ আমাদের। ইয়া রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, কি করে তুমি আমাকে অস্বীকার করো? অথচ তুমি নির্জীব নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি তোমাকে অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিলাম। তোমার চোখ ছিল না, আমি আল্লাহ চোখ দিলাম। 6 মাসে আল্লাহ পরিপূর্ণ একটা বডি তৈরি করেন। 6 মাস আগে যদি কোনো বাচ্চা প্রসব হয়, সে বাচ্চা বাঁচবে না, সে বাচ্চা পরিপূর্ণ হবে না, অপূর্ণ থাকবে। 6 মাসে মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা পরিপূর্ণ হয় এবং 10 মাস 10 দিন সর্বোচ্চ সীমানা দেওয়া হয়। 6 মাস পরে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, তারপরেও সে দুর্বল হয় কিন্তু বাচ্চাটা পরিপূর্ণ হয়। আল্লাহ কাঠামো একেবারে পরিপূর্ণ মতো দুনিয়াতে করেন। মায়ের রেহেমের মধ্যে আমরা ছিলাম, আচ্ছা রেহেমের একটা জগতে ছিলাম, মায়ের পেটের মধ্যে মাকে লাথি মারছি, হাত দিয়ে ঘুষি মারছি, লড়াচড়া করেছি। বলেন মায়ের পেটের মধ্যে কখন মারে লাথি মারছিলাম এখন কি আর মনে আছে? আছে? মনে নেই। রুহের জগতের কথা কি করে মনে থাকবে? তাহলে রুহের জগতের কথা কি করে মনে থাকবে? বলেন আপনি আজ ছোট্ট খেলে মায়ের কোলের মধ্যে পেশাব কতবার করেছেন আপনার মনে নাই? তাহলে আপনি বলেন রুহের জগতের কথা কি করে মনে থাকবে? মানুষ ভুলে যায়, এটা তার স্বভাব চরিত্র। মানুষ ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়। এক পর্যায়ে মানুষ সে তার বাবা মাকে পর্যন্ত ভুলে যায়। বলে হুজুর বাবা মাকে কেমনে বলে? যেই সন্তান বাবা মার মৃত্যুর পরে দোয়া করে না,
সেই সন্তান বাবা আমাকে ভুলে যায়। এই জন্য আমাদের তরিকার ভিতরে আছে অবশ্যই দোয়া করতে হবে, আর বাবা মাকেও দোয়া করতে হবে। সমস্ত আউলিয়া কেরাম এবং পীর মাশায়েখ যারা আছেন, শুধু তাই নয়, একেবারে সিলসিলার মুরিদ ভক্ত এবং মুহিব্বিন যারা আছে, পীর ভাই যারা আছে, তাদের জন্য দোয়া করা লাগবে। হাতি বাঁচলেও লাগ, মরলেও লাগ। কথা বলেন ঠিক কিনা? আজকে দোয়া হয় নাই, দোয়া হবে না। আমরা দোয়া করার সময় বলবো যে আল্লাহ, আমরা যারা নকশবন্দিয়া মুজাদ্দিদি আছি, শুধু আমরা যে সওয়াব দাও, কাদরিয়ার সৃষ্টিয়ারি দিও। কি কথা বল না কেন? আল্লাহ শুধু আমরা সওয়াব দাও, কিন্তু অন্য পীরের মুরিদদের দিও না। এটা কোনো সিস্টেম আছে? দোয়া আল্লাহ, আগে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, এক এক রাজনৈতিক দলের নাম নিয়ে বললাম আল্লাহ হেতারি দাও, কিন্তু হেতারে দিও না। এরকম কোন সিস্টেম আছে? দোয়ার ভিতরে একটা বাক্য, আল্লাহ যারা কবরে গেছে সবাই দিয়ে দাও। একসাথে বলুন আল্লাহু আকবার। দোয়া কি চলবে না বন্ধ হবে? না না, আসতে বলুন, চলবে না বন্ধ হবে? দোয়া চালাইলে সবার, দোয়া চালাইলে কাল লাভ, সবার লাভ। দোয়া বন্ধ করলে একজন লাভ, সেটা হলো শয়তানের লাভ। কি কথা ঠিক আছে না ভাই? দোয়া চালাইলে সবার লাভ, দোয়া যত চলবে সবার লাভ। ইয়া রাব, যারা কবরে গেছে সবাই না মাফ করে। এখানে যারা হাবিবুল্লাহ ভাই, তিনি আমাকে দাওয়াত করছেন, মুহিব্বিন মানুষ। তিনি যে দাওয়াত করছেন, কেন করছেন? মহব্বত করে করছেন যে আমি তার সিলসিলার একজন। তো দাওয়াত করে আনছেন, কেন আনছেন? এটা কি ব্যক্তিগত মহব্বত না তরিকতের মহব্বত? আপনারা আসছেন না, আপনারা তরিকতের মহব্বতের টানে এখানে চলে আসছেন। কথা ঠিক আছে না ভাই? ভাইজান আসছে, আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। তো শোনার জন্য আসছেন, আর আমাকে দাওয়াত করছেন বলার জন্য। সুন্দর করে স্টেজ সাজিয়েছেন যাতে দুটো কথা হয়, মানুষ যাতে শুনে। তো তরিকতের মূল কাজ কি, আমি সেটা বোঝানোর জন্য আপনাদের আসছি। তরিকতের মূল কাজই হচ্ছে আল্লাহকে পাওয়া। কথা ঠিক কিনা? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, রাসূলের গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলের গোলামি করা, এছাড়া কি ভিন্ন কোনো কাজ আছে? আমরা কি রাজনীতি করি? দেশ দখল করব? এই দল পিঠে সেই দল, সেই দল পিঠে ওই দল, এগুলি কি আমাদের কাজ? আমাদের কাজ এটা না। আমাদের যে কাজ আমরা বলিনা সেটা শিখে দিয়ে গেছি। আমাদের কাজ হচ্ছে ক্ষুধার্তর ঘরে খাবার পৌঁছানো। কথা ঠিক কিনা? সে হিন্দু না মুসলমান আমরা জানি না, কিন্তু সে ক্ষুধার্ত। আচ্ছা, ক্ষুধার কি কোনো দল আছে? ক্ষুধার কি কোনো রাজনীতি আছে? ক্ষুধার কি কোনো গোষ্ঠী আছে? ক্ষুধার কি কোনো জাত আছে? ক্ষুধার কি কোনো ধর্ম আছে? হিন্দুরও ক্ষুধা লাগে, বৌদ্ধরও লাগে। কথা কর না কেন? কান্নার কি কোনো ধর্ম আছে? কান্নার কি কোনো জাত আছে? কান্নার কি কোনো রাজনীতি আছে? মা কানলেও কান্না, ছেলে কানলেও কান্না, পাগল কানলেও কান্না, যুবক কানলেও কান্না, বৃদ্ধ কানলেও কান্না, হিন্দু কানলেও কান্না, খ্রিস্টান কানলেও কান্না। কথা ঠিক কিনা? এই জন্য সব ক্ষুধার্তকে খাবার দাও, সব অভাবীকে বস্ত্র দাও, সব বস্ত্রহীনকে বস্ত্র দাও, সব পীড়িত মানুষকে সেবা দাও, সব অসহায় মানুষের তুমি সহায় হয়ে যাও। এটাই ইসলাম, এটাই তরিকা। কথা কর না কেন? এই জন্য ওলিদের কাছে সব জাতের মানুষ যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের কাছে কি সব জাতের মানুষ যায়? খাজা বাবা আজমিরের কাছে গেছে, যাইতে 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 90 লক্ষ মানুষ কালেমা পড়েছে। আচ্ছা, আমার রাসূল কি মুসলমানদের ভিতরে দাওয়াত দিয়েছেন না কাফেরদের ভিতরে দিয়েছেন? আবু বকর কি আগে থেকে মুসলমান? ওমর কি আগে থেকে মুসলমান? উসমান আলী কি আগে থেকে মুসলমান? হযরত আব্দুল্লাহ বিন খাদিজা কি আগে থেকে মুসলমান? না না, কেউ আগে থেকে মুসলমান। শুধু ফাতিমা জাহরা এবং রাসূলের সন্তানগণ যারা ছিলেন তারা জন্মগত মুসলমান। আল্লাহু আকবার। তাছাড়া ওই জমানায় যত সাহাবী ছিলেন সবাই আগে অমুসলিম ছিলেন। আল্লাহর নবীর দর্শে বসে বসে আস্তে আস্তে 100 লক্ষ মানুষকে কালেমার দিশা দিলেন। শুধু দিশা দেন, নবীর সহবতে থেকে তারা এতটাই মর্যাদাওয়ালা হলেন যে আল্লাহ তার পবিত্র কুদরতি জবান দিয়ে তাদের প্রশংসা করছে।
এই জন্য আমরা কোন সাহাবীর সমালোচনা করব না, নিষেধ আছে। তাদের ত্রুটি আমরা বের করি, ত্রুটি হলেও বের করি, খাতা হলেও ধরব, কথা ঠিক আছে কিনা? সাহাবীরা মহান ঊর্ধ্বে, মহান ঊর্ধ্বে। তাদের কোন ত্রুটি হলে ওটা আমরা বের করবো না, ধরবো না, বলবো না, তাদের সমালোচনা করবো। সাহাবায়ে কেরাম মিয়ার হক, সত্যের মাপকাঠি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? তারা সত্যের জন্য লড়াই করেছে। সূক্ষ্ম কথাই কি, যারা বুঝেন তারা খালি তেনে বেছে, শুধু তেনে বেছে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করে জবাব দিবেন, আমার বাবাকে নিয়ে যদি আপনি কটু বাক্য বলেন, আমার ব্যথা লাগবে না? কষ্ট হবে না? একজনের বাবা সুস্থ, কিন্তু তাকে যদি আপনি গালি দেন তো সন্তান হিসেবে তার কলিজায় ব্যথা লাগে। একজনের বাবা জেনা করে, সন্তানের সামনে যদি তাকে গালি দেন তারপরে সন্তানের ব্যথা লাগে। কথা ঠিক আছে কিনা? কারণ বাবা। একসাথে বলেন কারণ কি? বাবা রাসূল কারীমের সাহাবী তো সাহাবী, রাসূলের দর্শন পরামর্শে, নবীর মহব্বত পরামর্শে তাদের ত্রুটি হলেও আমরা ধরব না, কারণ তারা রাসূলের মজলিসে বসতেন। কথা ঠিক কিনা? তাদের কষ্ট দিলে নবী কষ্ট পায়। কথা ঠিক কিনা? কে কষ্ট পায়? নবী কষ্ট পায়। এই জন্য কেউ যদি আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয়, আল্লাহর ওলিদের সমালোচনা করে, তখন আমার রব আমার আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, আমার আল্লাহ বললেন মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি করে, আমি রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য ওলিয়ার সমালোচনা করা উচিত না, তাদেরকে মন্দ বলা উচিত না, তাদের গালি দেওয়া উচিত না। তাদের গালি দিলে অবশ্যই তার শাস্তি হবে, তাদেরকে কষ্ট দিলে অবশ্যই তার শাস্তি হবে। অনেক লম্বা কথা বলছিলাম। ওলিকে আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, আল্লাহ সবাইকে বন্ধু বানায় না, আল্লাহ সবাইকে তার ওলি বানায় না। আল্লাহ ওলি কেমনে বানাবে দেখেন, আপনি মনোযোগ দেন। আমার রব বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি আমি আল্লাহকে কি করে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে। আমি তোমাকে জিন্দেগি দিলাম, জীবন দিলাম, এই চোখ আল্লাহর দেওয়া। এখন বলেন আল্লাহর দেওয়া চোখ দিয়া আমরা শুধু কি দুনিয়া দেখবো না, কোরআনও দেখবো? আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহ কোরআনের দিকে তাকাবো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর মসজিদে যাব, আল্লাহর দেওয়া চোখ দিয়ে মাহফিলে বসবো। আল্লাহর দেওয়া পা তো আমরা বানাই নাই। আপনার একটা পা যদি চলে যায়, পৃথিবীর সব বিজ্ঞানী যদি চেষ্টা করে, আপনার আল্লাহর দেওয়া একটা পায়ের মতো পা কি বানাই দিতে পারবে? আচ্ছা, পা বাদ দিন, আমাদের দেশে মধু আছে না? এই আমার দিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মধু আছে না? মধু। আচ্ছা, মধু উপকার কিনা না অপকার? উপকার। কারণ কেন উপকার? আল্লাহ কোরআন বলেছে শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শিফা। এই শুনে মধু খাবে, মধু মানুষের জন্য শিফা। আল্লাহর নবী সুনান ইবনে মাজার ভিতরে লিখছেন যে হাতের তালুর মধ্যে মধু রেখে কেউ যদি চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। মাসে একবার, সপ্তাহে একবার বা দিনে একবার হাতের তালুর মধ্যে রেখে চেটে চেটে খাবে, তাহলে আপনার রোগ মুক্ত হবে একবারে 99 প্রকার। বন্ধু আমার, এই মৌমাছির দলের একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছে। প্রিয় নবী ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লিখলেন, মৌমাছি মধুর সামনে দাঁড়াইল, মৌমাছির পোকা আল্লাহর নবীর সামনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে পোকা নবীজিকে সালাম দিচ্ছে, ঠিক এমন সময় সালাম যখন দিয়েছে, আল্লাহর নবী বললেন, মৌ পোকা বলো তো
মৌমাছির দলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা মধু আনি নবীজি, মধুগুলি সংগ্রহ করি। কোন ফুলের রস তিতা হয়, কোনটা নোনতা হয়, কোনটা মিষ্টি হয়, কোনটা আপনার টক হয়, কোনটা আবার পাইসা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি সংগ্রহ করে মৌপুকারা চাকের মধ্যে রাখে। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাকের মধ্যে, আমাদের বাসার মধ্যে যখন রসগুলি রাখি হুজুর, মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরূদের কারণে আমার আল্লাহ মধু বানায় দেয়। আল্লাহু আকবার। কি বললে মধু হয়? জোরে বলে। তাহলে দুরূদ পড়লে যদি মৌপুকা মধু বানায়, তাহলে দুরূদ পড়লে কি আমাদের ঘরে বরকত হয় না? একসাথে বলেন না, হয় না? এই জন্য আমাদের এশার পরে কতবার দুরূদের হুকুম আছে? একসাথে বলেন আল্লাহু আকবার। কোন সালিক, কোন জাকির যদি ইন্তেকালের আগ পর্যন্ত দুরূদ পড়ে, আল্লাহ নবীর সাথে দেখা হবে না? তার জবানে বরকত হবে না? শুধু বরকত নাকি? ইয়া রাব্বি, মৌমাছির দিকে তাকানো, মধু কেমনে বানায়? পৃথিবীর সব বিজ্ঞানী যদি একত্রিত হয়ে চেষ্টা করে মৌমাছির মধুর মতো এক ফোঁটা মধু বানাইতে অক্ষম। জোরে বলে না, না আরো জোরে বলে না, না একসাথে বলে পারবেনি? না না, সম্ভব, অসম্ভব। এটাই বিজ্ঞানের ব্যর্থতা। বিজ্ঞান এখানে নির্ভর, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি হাজির, প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। মৌমাছি দুরূদ শরীফ পড়ে মধু বানায়। মৌমাছিদেরকে আল্লাহ মর্তবা মর্যাদা দিলেন। একটা মৌপুকা দুরূদ শরীফ পড়ে তারা মধু বানায়, তারা নবীর দুরূদ শরীফ পড়ে মধু তৈরি হয়। এই জন্য আল্লাহ বলেন, শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যখন বাংলায় কালেমার দাওয়াত দেন, তখন হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি তিনি দাওয়াত দেন মরক্কো দেশে, আফ্রিকার একটা দেশের নাম মরক্কো। এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে দিতে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি বারবার নামক একটা প্রদেশ আছে। এই বারবার প্রদেশটা একবারে মরু অঞ্চল, বিরাট বড় মরু অঞ্চলে তিনি গেলেন দাওয়াত দিতে। বর্তমান সিচুয়েশনের দাওয়াত, তখনকার দাওয়াত একরকম ছিল না। আমরা আপনাদের সামনে ওয়াজ করতেছি, তখন তারা বিধর্মীদের সামনে ওয়াজ করতেন, তাদেরকে বুঝাইতেন ইসলাম কেমন সত্য। তাদের জবানের পাওয়ার এত মজবুত ছিল, যখন তারা ওয়াজ করতেন মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত, মানুষের কাল পরিবর্তন হয়ে যাইত। তাদের কথার মধ্যে হুজুর ছিল ভিন্ন রকম। হযরত বেলাল আযান দেওয়ার সময় আযান এত মধুর হতো, এত মিষ্টি হতো, এত ফজিলত হতো, তার আযানে মানুষ পাগল করা হয়ে চলে আসতো। আগের কারি যারা ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে মানুষ পাগল করা হয়ে যাইত, মানুষের কালবের মধ্যে আঘাত করত। এখন আমরা ওয়াজ করি কিন্তু মানুষের কালবে আঘাত করে না। কথা ঠিক আছে না ভাই? কালবে আঘাত করে না, কারণ কালবের মধ্যে পর্দা পড়ে গেছে। সারা দেশে যে পরিমাণে সুদ ছড়াইছে, কাল থাকি কেন? এটা যে বাইশে বেশি, এই বেশি। কথা ঠিক আছে না ভাই? যেমনি সুদ ছড়াই গেছে, বাপরে বাপ, সুদ কেন? সুদের পরে সুদ, কাল বইয়ে আবরণ বইয়ে দুর্গন্ধ হয়ে গেছে। যদি মানুষের কাল বের করে দেখানো যেত, যেটা পায়খানার চেয়ে দুর্গন্ধ দিয়েছে, ময়লা ময়লা ময়লা। প্রিয় উপস্থিতি হাজির, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি বলেন, আমি বারবার গেলাম কালেমার দাওয়াত দিতে, মরুভূমির পথ অতিক্রম করতে
করতেছি, কিন্তু মরুর মাঝে যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার পানি শেষ হয়ে গেল। মরুভূমির পথে পানির এতটা প্রয়োজন। আমি নিজে তার রাত সাক্ষী বছরে চিন্তা করলাম হজ শেষ, হজে যাব। হজে গেলাম। হজে যাওয়ার পরে এবছর প্রচন্ড গরম পড়েছে, একবারে 45 ডিগ্রি সেলসিয়াস আপ, 47-48 ডিগ্রি সেলসিয়াস। যেই দিন আরাফাতে ছিলাম সেই দিন গরম এত পরিমাণে পড়লো যে আমার চোখের সামনে হিট স্ট্রোকে একজন হাজি সফর করে মারা গেল। চোখের সামনে একজন মরে গেল, আর একজন কোন দম চলতেছে। কিন্তু দমের ভিতরে দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ কোন কম দম চলতেছে কিন্তু জিকির চলতেছে। আর আরাফাতের মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু না, বরকতের মৃত্যু। আল্লাহু আকবার। আরাফাতে আল্লাহ হাজীদেরকে মাফ করে, উপস্থিত হওয়ার পরে আল্লাহ হাজীদেরকে মাফ করে। আরাফাতে এমন একটা দোয়া কবুল হয়, এমন ভাবে দোয়া এই বছর কবুল হয়েছে যে আল্লাহ আমেরিকা আগুন লাগাইছে তো লাগাইছে, এক মাসও নিবাইতে পারবে। কথা কথা জোরে বলেন, এমন আগুন লাগাইছে এক মাসও নিবাইতে পারে না, শেষ পর্যন্ত এক আগুনে যুদ্ধ করবে। যে পরিমাণে গাঁজা তার এক বছর পর্যন্ত বোমা মেরে শেষ করছে আল্লাহ 4 দিনের আগুনে, তার চেয়ে বেশি শহর পুরাই এক মাটির সাথে মিশে গেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। তো বলেন আল্লাহ আসেনি? না না, আসতে হয়ে গেল না, জোরে বলেন আসেনি। আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই। আল্লাহ জালিমকে সাহায্য করে, আল্লাহ জালিমকে পছন্দ করে। প্রিয় উপস্থিতি হাজির মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, হযরত সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানি একেবারে শূন্য হয়ে গেল। আমাদের পানি পাই না। আমি জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করব কিন্তু পানি খুঁজে পাওয়া যায় না। আমি চিন্তা করলাম কোথায় গেলে পানি পাওয়া যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি বলেন, পানি খোঁজার জন্য আমি যেতে 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 বহু দূরে গেলাম। লক্ষ্য করলাম মরুভূমির এক প্রান্তে একটা বাগান দেখা যায়। যেহেতু বাগান আছে অবশ্যই পানি আছে। আমি দৌড়ে বাগানের মধ্যে গেলাম। যাওয়ার পর দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। ওই কুঁড়ে ঘরের মধ্যে আমি বসে আছি। কুঁড়ে ঘরের সামনে আমি গেলাম। যাওয়ার পরে কুঁড়ে ঘরের মধ্যে আঘাত করলাম, কেউ আসেনি। ভিতর থেকে কোনো জবাব দেয় না, কেউ আসেনি। ঘরের মধ্যে দরজাটা খুলে, আমার পানির প্রয়োজন, পানি নাই, আমি ওযু করব।